আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই সিমেন্সের জন্য SM200 এর জন্য যে কেবলটা ব্যবহার করি সেই কেবলটা হলো এই কেবল, এটার নাম কি MPI কেবল। আর এটার জন্য একটা যে সফটওয়্যার ব্যবহার করি সেই সফটওয়্যারটার নাম হলো স্টেপ 7 মাইক্রো উইন। আচ্ছা তারপরটা হলো মিৎসুবিশি ইলেকট্রিক মানে মিৎসুবিশি পিএলসি। এটার জন্য যে কেবলটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় পিএলসি ম্যাক্স। এই কেবলটাকে আমরা দেখছি সবাই, এটা হলো কার জন্য মিৎসুবিশি। আর মিৎসুবিশিতে প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটা হলো জিএক্স ডেভেলপার। নাম কি জিএক্স ডেভেলপার। তারপরে রয়েছে আমাদের সিলেক্ট পিএলসি। এই পিএলসিটাকে আমরা দেখছি, এটা কোথায় ব্যবহার হয়েছে? আচ্ছা এই এটা হলো সেই কমিউনিকেশন কেবল। আর এটার প্রোগ্রামিং সফটওয়্যারটা হলো সেল প্রো মানে সিলেক্ট প্রফেশনাল সেল প্রো। নাম কি সেল প্রো। তারপরে যেটা আছে অ্যালেন ব্র্যাডলি। অ্যালেন ব্র্যাডলি পিএলসি কোথায় ব্যবহার হয়েছে? ওয়েফিডারে। এটার জন্য যে কমিউনিকেশন কেবল এটা হলো এই কমিউনিকেশন কেবলটা। আর এটা হলো সফটওয়্যারটা কি RS Logix 500। নাম কি RS Logix 500। তো এই যে দেখেন এই ছবিটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কোন কেবলটা ব্যবহার করতে হয়, কেবলের সিরিয়াল নাম্বার এখানে লেখা আছে। এই কেবলগুলো আইডেন্টিফাই করে কিনে আনাটা চারটেখানি কথা না। তো এটা সহজে পাচ্ছেন, সবাই এটা সংরক্ষণে রাখেন। এবার হলো আমাদের UCIL মেড প্যানেল লিস্ট বাই ইউজিং দিস PLC মানে এই PLC গুলা ব্যবহার করে আমাদের এখানে যে প্যানেলগুলো বানানো হয়েছে। তো প্রথম হলো SM200 দিয়ে CM মিল 1 এর মিল মোটর স্টার্টার LRS, CM2 এর মানে মিল মোটর হবে স্টার্টার LRS, CM3 এর LRS। পলিকমেরটা কাজ শুরু হচ্ছে আর হলো মিল 4 এরটাও পেন্ডিং আছে। ওগুলোর সাথে কোনো পার্থক্য আছে কি? দেখা গেল যে আপনি সমস্যা ফেস করছেন, আপনি স্যারের বুদ্ধি দিলেন, স্যার একটা কাজ করেন, ওরকম পিএলসি 4-3 করে পিএলসিটা